গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে ময়মনসিংহ, গাজীপুর ও সিলেটে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে গত ২৪ ঘন্টায় ১৭ শিশু ভর্তি হয়েছে। ৫৬ জন শিশু বর্তমানে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি চিকিৎসা নিচ্ছে। ২৪ ঘন্টায় সুস্থ হওয়া ১৬ জন শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এদিকে এ নিয়ে ময়মনসিংহে এখনও পর্যন্ত ৫৪ জন শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাম ছাড়াও নানা রোগে আক্রান্ত ছিল শিশুটি। এছাড়া গত ২৪ ঘন্টায় ১৯ জন শিশুর নতুন করে ভর্তি হয়েছে। বর্তমানে ৯১ জন শিশু চিকিৎসা সেবা নিচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫৯৭টি শিশুর। এই সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৯৪ শিশু মারা গেছে। হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময় মোট মৃত্যু ৬৯০ শিশুর। হাম পরিস্থিতি নিয়ে জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন বিভাগীয় প্রতিনিধি ওয়েস খুসরু। খুসরু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনার কাছে জানতে চাই যে হাম সংক্রমণের সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে? অভিভাবকরা কি বলছেন? চিকিৎসকদের কোনো অভিযোগ পেয়েছেন কিনা? সুকান্ত, সিলেটে আসলে গত ৩ দিনে কেউ মারা যায় নাই, তবে গত ২৪ ঘন্টায় এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যুর হার কমেছে বলে চিকিৎসকরা আমাদের জানিয়েছেন, তবে হাম আক্রান্তের সংখ্যা আসলে কমেনি। সবচেয়ে অ্যালার্মিং যে বিষয়টি হচ্ছে যে গত ২৪ ঘন্টায় সিলেটের নিশ্চিত ৯ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এখানে চিকিৎসকরা মনে করছেন যে সিলেটে হামের প্রাদুর্ভাব এখনো রয়েছে এবং ব্যাপক হারে রয়েছে, যেহেতু রোগী শনাক্ত হওয়া রোগী মিলছে, সুতরাং সিলেটে হাম যে কমে যাচ্ছে সেটি আসলে বলা যাচ্ছে না। তবে এই অবস্থা এখন আসলে কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছে। চিকিৎসকরা যে বিষয়টি বলছেন যে সিলেটে হাম আক্রান্ত সহ নানা উপসর্গ নিয়ে যেসব শিশুরা ভর্তি হচ্ছে তারা আসলে উপসর্গ নিয়েই মারা যাচ্ছে, হাম আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে না। সুতরাং এখানে যে হামের ল্যাব না থাকায়, সিলেটে না থাকায় যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেখানে হাম আক্রান্ত কিনা সেটি নিশ্চিত হওয়া যায় না। সুতরাং এর জন্য অপেক্ষা করতে হয়। এই অপেক্ষা করতে অনেক সময় দেখা যায় যে রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়, তখন তার রিপোর্ট আসে। সুতরাং সিলেটে হামের পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে চিকিৎসকরা আমাদের জানিয়েছেন। এখন হয়তো টিকার প্রভাব পড়ছে, আরো হয়তো ১ মাসের মধ্যে টিকার ব্যাপক প্রভাব পড়বে এবং হাম পরিস্থিতি কমে আসবে বলে চিকিৎসকরা আমাদের জানিয়েছেন। সুকান্ত, এই ছিল সিলেটের হামের সর্বশেষ খবর। খুসরু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।